উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেট কালচারের অভিযুক্ত 7 পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশ। উত্তরবঙ্গ মেডিকেলে 7 পড়ুয়াকে যে সাসপেন্ড করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ জারি। স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি এই স্থগিতাদেশ দিয়েছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগে বরখাস্ত হন 7 পড়ুয়া। হাইকোর্টের দ্বারস্থ হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়ারা। মামলাকারী অরিত্র রায় সহ 7 জন। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ, আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করতে দিতে এবং পরীক্ষায় বসতে দিতে হবে, তবে তারা ক্লাস ও পরীক্ষায় বসা ছাড়া কলেজে অন্য কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবেন না। মামলাকারীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ থাকলেও মামলাকারীদের বক্তব্য কলেজ কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে শোনেনি। বৈঠকে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। 5 সপ্তাহ পরে ফের মামলার শুনানি। দুপক্ষকেই হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্টি র্যাগিং কমিটি কোনো কনস্টিটিউট হয়নি। অ্যান্টি র্যাগিং কমিটি শুধু এনকোয়ারি করতে পারে, আর কেউ এনকোয়ারি করতে পারে না। এবং কোনো চার্জশিট দেয়নি, কোনো কাগজ দেয়নি, এবং রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের থ্রেটে এই সাসপেনশন করতে হয়েছে। এই প্রসিডিউরটাকে অ্যাডপ্ট করেছে কোনো হিয়ারিং না দিয়ে। আজকে নর্থ বেঙ্গল কলেজ থেকে কাউন্সিলও অ্যাপিয়ার করে তারা স্বীকার করে নিয়েছে যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা যে প্রেশার ক্রিয়েট করেছিল সে প্রেশার ক্রিয়েট করার জন্যই এই ব্যবস্থা ওদের নিতে হয়েছে। তো এরা কাল থেকে ক্লাস করতে পারবে এবং কাল থেকে পরীক্ষা দিতে পারবে। উত্তরবঙ্গ মেডিকেলের 7 পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই পড়ুয়াদেরকে ক্লাস করতে দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তারা পরীক্ষাতেও বসতে পারবেন বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।